ভজনে আমাদের জব ধ্যান পূজা অর্চনা সেবা এই সব দিয়ে তাকে আমরা লাভ করতে পারবো না। সেই যোগ্যতা নাই, আমাদের অন্নগত প্রাণ দুর্বল, বিষয়গত মত। শ্রী গোবিন্দ শ্রীকৃষ্ণ নিরন্তর ধ্বনিতে আমাদের আকর্ষণ করছেন, ডাকছেন, আমরা তো সেই ডাক শুনতে পাচ্ছি না। তাই তিনি নেমে এসেছেন। নেমে এসে কি বললেন তিনি? তোরা আমায় স্মরণ করিস আর নাই করিস, আমি নিত্য চিরকাল তুদিগকে স্মরণ করব, স্মরণ করে রক্ষা করব। বললেন তোরা কি পাপ করবি? তোদের কি শক্তি আছে পাপ করার? তোরা শুধু আমাকে ধরে থাক, শুধু আমাকে মনোরাজ্যে চিন্তা কর। আর চিন্তা যদি নাও করতে পারিস তবু তোকে আমি রক্ষা করব, কথা দিলাম। এই জন্য তিনি বলেছেন, এবার মানুষ তো মানুষ, পশু পক্ষী কীট পতঙ্গ বৃক্ষলতা এমনকি ইট পাটকেলকে পর্যন্ত আমার স্বরূপ আস্বাদন করাইব, তবে আমার নাম জগৎবন্ধু। ইট পাটকেলকে পর্যন্ত আমি আমার স্বরূপ আস্বাদন করাবো, তবে আমার নাম জগৎবন্ধু। আমি উদ্ধারণ বটি, আমি তোদের শাস্তি দিতে আসি নাই, দণ্ড দিতে আসি নাই। আমি দণ্ডদাতা নহি, উদ্ধারণ বটি। আমরা কলিহত জীব, আমাদের নিরন্তর পাপ পরায়ণতা। এটার কারণ বলেছেন প্রভু হরি কথা গ্রন্থে। শ্রীমান মহাপ্রভু গৌর সুন্দরের চরণ কমলে প্রার্থনা জানিয়েছেন দ্বীপের পক্ষ হয়ে, হা গৌরাঙ্গ মহাপ্রভু মহায়ুদ্ধারণ, হা গৌরাঙ্গ মহাপ্রভু মহায়ুদ্ধারণ, হা গৌরাঙ্গ মহাপ্রভু মহায়ুদ্ধারণ, হা গৌরাঙ্গ মহাপ্রভু মহায়ুদ্ধারণ। পতিত নিস্তার কর জীব অকিঞ্চন, পতিত নিস্তার কর জীব অকিঞ্চন, পতিত নিস্তার কর জীব অকিঞ্চন, পতিত নিস্তার কর জীব অকিঞ্চন। কোন দোষ নাই হে, কোন দোষ নাই হে, কীটকু হক কোন দোষ নাই হে, কীটকু হক কোন দোষ নাই হে, কীট গুরু তপ কোন দোষ নাই হে, কীট গুরু তপ কোন দোষ নাই হে, কীট সনাম বিখ্যাত জেনে অতি জানো, কীট সনাম বিখ্যাত জেনে অতি জানো, কীট সনাম বিখ্যাত জেনে অতি জানো, কীট সনাম কোন দোষ না। করো যে প্রলয় সিন্ধু, করো যে প্রলয় সিন্ধু, করো যে প্রলয় সিন্ধু, করো যে প্রলয় সিন্ধু শারদনের গো, করো যে প্রলয় সিন্ধু শারদনের গো। বন্দনতি শ্রী গৌরাঙ্গ কমপিত দো, বন্দনতি শ্রী গৌরাঙ্গ কমপিত দো, বন্দনতি শ্রী গৌরাঙ্গ কমপিত দো, বন্দনতি শ্রী গৌরাঙ্গ কমপিত দো। কোন দোষ নাই হে, কোন দোষ নাই হে, ওহার দোষ কি, ওহার দোষ কি প্রভু, ওহার দোষ কি, ওহার দোষ কি প্রভু তোমার দয়া দেখি, ওহার দোষ কি, প্রভু তোমার দয়া দেখি, ওহার দোষ কি প্রভু তোমার দয়া দেখি, ওহার দোষ কি প্রভু তোমার দয়া দেখি, ওহার দোষ কি প্রভু তোমার দয়া দেখি, ওহার দোষ কি। শ্রীমন মহাপ্রভু রাতুল চরণে প্রভু বন্ধু সুন্দর রূপী নিতাই গৌরের মিলিত তনু পঞ্চতত্ত্বময় বিগ্রহ প্রভু বন্ধু সুন্দর জীবের পক্ষ নিয়ে বলছেন, হা গৌরাঙ্গ মহাপ্রভু
মহা উদ্ধারণ, তুমি মহা উদ্ধারণ। পতিত নিস্তার করো জীব অকিঞ্চন। জীবের যে কিছুই নেই, তুমি তার শাস্তি, তার দণ্ড দিবে কি করে? কারণ কি? তাকে দণ্ড দেওয়া যাবে না। কেন যাবে না? কীট কুহক জাত। কীট কাকে বলে? কীট, কীট মানে কৃষ্ণভজন বিহীন যারা, তাদেরকে কীটের সঙ্গে তুলনা করা হয়েছে। কৃষ্ণভজন বিমুখীনতা জীবের কীটত্ব। তো কীট জন্ম কোথায়? জীব কীট কুহক জাত। কুহক মানে মায়া। মায়া থেকে আমাদের জন্ম। আমরা মায়া থেকে জন্মগ্রহণ করেছি, মায়ার মধ্যেই তো আমাদের থাকার কথা। এই মায়াকে আমরা ছেড়ে যাব কি করে? মায়াই তো আমাদের ভিত্তি, আমাদের উৎপত্তি স্থল। এই জন্য প্রভু মহাপ্রভুকে বলছেন যে কীট কুহক জাত। একে তো মায়া থেকে তাদের উৎপত্তি, তদুপরি কীট গুরু তাপতাত। গুরু তাপে তাপিত। গুরু তাপ কি? আধ্যাত্মিক জ্বালা, আদি দৈবিক জ্বালা, আদি ভৌতিক জ্বালা। এই ত্রিবিধ তাপ, ত্রিতাপ যাকে বলা হয়, এই ত্রিতাপ দ্বারা সে প্রতিনিয়ত দগ্ধ হচ্ছে। আর কীট স্বরূপ বিখ্যাত। সে তার স্বরূপ কি? মায়ার দাসত্ব। মায়ার দাসত্ব স্বীকার করেছে সে, কৃষ্ণ দাসত্ব ভুলে গেছে। এটা তার দোষ নয়। সে ক্ষমার যোগ্য, তাকে ক্ষমা করে দাও। গরজে প্রলয় সিন্ধু সারদনীর ঘোষ। প্রলয়ের সিন্ধু, প্রলয়ের সমুদ্র গর্জন করছে। কখন যে প্রলয় হবে ঠিক নেই। তুমি তাড়াতাড়ি তাদের ক্ষমা করে দাও, উদ্ধার করে দাও। বন্ধু নদী, আমি বন্ধু সুন্দর তোমার চরণে নদী নিবেদন করছি, প্রণাম নিবেদন করছি। ক্ষমা কীট দোষ, তাদের দোষ তুমি ক্ষমা করে দাও। সেই করুণার অবতার, সেই প্রেমের অবতার, সেই আনন্দ পুরুষোত্তম জগৎবন্ধু সুন্দর রূপে এসে বললেন, এবার কেউ তো বাকি রবে না রে। রবে না রে। এই মহাযোদ্ধা কেউ তো বাকি রবে না রে। রবে জঙ্গম কীট পতঙ্গ কেউ তো বাকি রবে না রে। রবে বন্ধু সুন্দরের